আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি তোমাদের সঙ্গে আছি শাহিদ মণ্ডল এবং তোমরা দেখছো মণ্ডল টেকনিক। তো আজকে আমি তোমাদেরকে এই যে ট্রান্সফরমার 12-0-12, এইখানে তোমরা দেখতে পাচ্ছ 12-0 এবং 12, ঠিক আছে। এই 12-0-12 ট্রান্সফরমার যে ওয়ার্নিং থাকে, এই ওয়ার্নিংয়ে যদি কোনো কানেকশন ফেল হয়ে যায়, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইনপুট এবং এটা হচ্ছে আউটপুট, প্রাইমারি এবং সেকেন্ডারি, ঠিক আছে। বার্নিংয়ে যদি কোনো ফেল হয়ে যায়, কোনো কানেকশন যদি না থাকে, তাহলে এগুলো এই ট্রান্সফরমারগুলো তোমরা কীভাবে খুলে রিপেয়ার করবে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো এবং শিখিয়ে দেবো এবং করে দেখাবো, ঠিক আছে। তো তোমরা এই কাজগুলো কীভাবে করবে, যদি তোমাদের অ্যাম্পলিফায়ারের বা হোম থিয়েটারের কোনো ট্রান্সফরমার বার্নিংয়ে কোনো কানেকশন কেটে যায় বা কানেকশন ফেল হয়ে যায়, তাহলে তোমাদের ট্রান্সফরমারগুলো কীভাবে রিপেয়ার করবে সেটা আমি আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, পুরোটা দেখবে, তাহলে তোমরা এই যে ট্রান্সফরমার কানেকশন যদি ফেল হয়ে যায়, তাহলে তোমরা এগুলো কীভাবে রিপেয়ারিং করবে সেটা আজকে আমি তোমাদেরকে বলে দেবো। এবং আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিও। তোমাদেরকে এটা চেক করে দেখাবো যে প্রাইমারি না সেকেন্ডারি বার্নিংয়ে প্রবলেম আছে, ঠিক আছে, ইনপুট না আউটপুটে প্রবলেম আছে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এর বেশিরভাগই প্রবলেম হয়ে যায় ইনপুটের দিকে, বেশিরভাগই প্রবলেম হয় যেই দিকে এসি লাইন ঢোকে সেই দিকে বেশিরভাগই প্রবলেম হয়, এবং আউটপুটের দিকে কম প্রবলেম হয়। 100%-এর মধ্যে 90%ই ইনপুটের দিকে প্রবলেম হয়, আউটপুটের দিকে প্রবলেম কমই হয়, ঠিক আছে। তো আমি প্রথমে আউটপুটের দিকে তোমাদেরকে চেকিং করে দেখাচ্ছি কানেকশনটা ঠিকঠাক পাচ্ছে কিনা। তো এইখানে দেখতে পাচ্ছ মিটার ফুল শো করছে, তো এটা কানেকশন ঠিকঠাক আছে এবং এটারও কানেকশন ঠিকঠাক আছে, তিনটেতেই শো করবে। এটা তিনটে কানেকশনই একই হয়, ঠিক আছে, 12-0-12, তো তিনটেতেই শো করছে তোমরা দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে সেকেন্ডারি বার্নিং, ঠিক আছে। তো এটা ঠিক আছে, এবং ইনপুটের দিকে যেটা প্রাইমারিতে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এইখানে তোমরা দেখে নাও, এই দেখো কোনো শো করছে না মিটারে, এটা ফুল শো করবে না, কিন্তু মিটারে অর্ধেকটা শো করবে, এতটা পরিমাণ শো করবে, ঠিক আছে। অর্ধেকটা শো করলে এটা বোঝা যাবে যে ঠিক আছে। তো এখানে তোমরা দেখে নাও কোনো শো করছে না মিটারে, একটুও মানে কাটা উঠছে না, এখানে কোনো কানেকশনই নেই, ঠিক আছে। হালকা হলেও শো করবে কিন্তু কোনো কানেকশন নেই এটাতে। তো ঠিক আছে বন্ধুরা, তো ইনপুটের দিকে যে ওয়্যার দুটো কানেকশন আছে সেই কানেকশন ফেল হয়ে গেছে, মানে কানেকশন যাই হোক ভেতরে কেটে গেছে, নাহলে কোনো কিছু হয়েছে সমস্যা। তো আজকে আমি তোমাদেরকে এটা খুলবো, খোলার পরে এটা রিপেয়ারিং করে এটা তোমাদেরকে 12 ভোল্ট বেরোচ্ছে কিনা সেটা আমি তোমাদেরকে এসি লাইন মিটারে চেক করে দেখাবো। তোমরা ভিডিওটি দেখতে থাকো, স্কিপ করবে না, পুরোটা দেখবে, না হলে কিছু বুঝতে পারবে না। এটাকে রিপেয়ারিং করার জন্য এটাকে খুলে নিতে হবে বন্ধুরা। এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই পাত্তিগুলো খুলে নিতে হবে, ওপরকার কভারটি। তো কভারটি আমি খুলে নিলাম এবং দেখতে পাচ্ছ কভারটি খুলে গেছে, ঠিক আছে, কভারটি খুলে গেছে। এবার এটাকে এই যে পাতগুলো লাগানো আছে এই পাতগুলো এক এক করে খুলতে হবে। তো এটা খোলা খুবই কঠিন, কারণ এটা খুলতে চায় না, এটা খুবই শক্ত করে টাইট করে পড়া থাকে, এটা খুলতে গেলে অনেক সময় নিয়ে খুলতে হয়। এটা খুলতেই যেটা প্রবলেম বন্ধুরা, এটা রিপেয়ারিং করতে অতটা কঠিন না, কিন্তু খোলাটাই হচ্ছে সমস্যার কাজ। তো খুলতে তোমরা একটু সময় নিয়ে এটাকে খুলে নেবে, কারণ এটা খুলতে গেলে অনেক সময় লাগে। তো একটি একটি করে আমি এই পাতগুলো বের করে নেব, ঠিক আছে। তো এইরকম হাতুড়ি এবং স্ক্রুড্রাইভার নিয়ে তোমরা এটাকে এক এক করে খুলে নেবে পাতগুলো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা একটি আমি পাতটি বের করে নিয়েছি, এটা খুলে গেছে, এবং এক এক করে আমি এইভাবে খুলে নেব করে বেরোচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো, এটা খুলতেই সময় লাগে একটু, যা কিন্তু রিপেয়ারিং করাতে অতটা সময় লাগে না, খোলাই হচ্ছে প্রবলেম। দেখতে পাচ্ছ এক এক করে এটা খুলে নিচ্ছি আমি। তো এইভাবে তোমরা হাতুড়ি দিয়ে এবং স্ক্রুড্রাইভার যদি থাকে স্ক্রুড্রাইভার, নাহলে তোমরা কোনো ছেনি ইউজ করতে পারো এরকম টাইপের। তো আমি এগুলো বের করে নিয়েছি। তো এবার আমি প্লাসের সাহায্যে, যে নোজ প্লাস, এই প্লাসের সাহায্যে আমি এক এক করে এই পাতগুলো বের করে নেব ওগুলো, ঠিক আছে। তো এটা আমি এক এক করে বের করে নিচ্ছি। এটা খোলাটা একটু সমস্যার কাজ, তাছাড়া সেরকম কোনো সমস্যা হয় না রিপেয়ারিং করতে। তো এগুলো তোমরা সময় নিয়ে খুলে নিবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমি সবগুলো খুলে নিচ্ছি। তো সাইডের পাতগুলো আমার খোলা হয়ে গেছে। এবার আমি এই মিডিল থেকে যে বড় পাত্তিগুলো আছে সেগুলো আমি বের করব। তো এইভাবে ধরে আমি হাতুড়ি দিয়ে বাড়ি দেবো, এই দেখো এইভাবে আমি বাড়ি দেবো। দেখতে পাচ্ছ এইদিকে বেরিয়ে গেছে, ঠিক আছে। তো এই দিকে বেরিয়ে গেছে, এবার আমি প্লাস দিয়ে এটাকে বের করব হালকা করে, এইভাবে ধরবো, ধরার পর হাতুড়ি দিয়ে আমি হালকা করে মারবো, মেরে এটা বের করব। তো এবার আমি প্লাসের সাহায্যে এগুলো টেনে টেনে বের করব, তোমরা একটু দেখতে থাকো। এই দেখো
ঠিক আছে। তো একটা বেরিয়ে গেলে ঢিল হয়ে যায়, এটা তখন অটোমেটিক বেরিয়ে যায়। তো এক এক করে আমি এইভাবে বের করে নেব। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, এটা পুরো বের করে নেব। এর যে কোরগুলো আমি পুরো বের করে নিচ্ছি, ঠিক আছে। এই দেখো সব বেরিয়ে গেল, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমি পুরো বের করে নিয়েছি। এবার এটাকে আমি খুলে নেব। কাগজগুলো প্রথমে এখান থেকে হটিয়ে নেব। কাগজগুলো আমি খুলে ফেলেছি। এবার আমি এই যে তোমরা দেখতে পাচ্ছ 3টে ওয়্যার আছে আউটপুটের। এখানে দেখতে পাচ্ছ মিডিলে একটি, দুটো জয়েন করা আছে। তো এরই হচ্ছে দুটো মাথা এইখানে, এখান থেকে একটা মাথা গিয়ে এখানে আছে এবং এখান থেকে একটা মাথা গিয়ে এখানে আছে, ঠিক আছে। তো মিডিলেরটা হচ্ছে 0 ভোল্ট এবং এটা হচ্ছে 12 ভোল্ট এবং এটা হচ্ছে 12 ভোল্ট, ঠিক আছে। তো এর যে বার্নিং আছে এই বার্নিংটাকে আমি খুলে নেব। এই যে পাকানো আছে ট্রান্সফর্মার, এই যে তার এর মধ্যে পাকানো আছে। তো এই পাকানোগুলো আমি পুরো খুলে ফেলবো, ঠিক আছে। এইভাবে আমি পুরোটা খুলে ফেলবো। এই দেখো আমি খুলে নিচ্ছি, ঠিক আছে। তো আমি একটি স্ক্রুড্রাইভারে পুরে নিয়েছি এবং তারটাকে আমি টানছি, এটা খুলে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে তোমরা খুলে নেবে। এগুলো বেশিরভাগই ইনপুটের যে কানেকশন সেটা কেটে যায়। তো ইনপুটের কানেকশন ঠিক করার জন্য এই ট্রান্সফর্মারটিকে প্রথমে তোমরা খুলবে। খোলার পরে এই যে ওয়্যারটা আছে, এই যে ওয়্যারগুলো, এই দেখো এটা মিডিলের পয়েন্ট, ঠিক আছে। তো মিডিলের পয়েন্ট দুটো ওয়্যারের সাথে কানেকশন থাকে একদম এইভাবে, এটার সঙ্গে এটা কানেকশন আছে। তো এটা হওয়ার মধ্যেই পুরোটা খুলে ফেলেছি আমি। তো আজকে তোমাদেরকে এটা আমি রিপেয়ার করে দেখাবো এবং এর যে ট্রান্সফর্মার কোন জায়গাটা কেটে গেছে এবং কি প্রবলেম, এই দেখো পুরোটা খুলে গেছে, ঠিক আছে। তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। তো ইনপুটের তুলনায় এটা হচ্ছে ইনপুটের কানেকশন, ঠিক আছে। তো ইনপুটের তুলনায় আউটপুটের যেটা খুলেছি সেটা একটু মোটা ছিল এবং এটা হচ্ছে ইনপুটের যেটা মেন লাইন ঢোকে সেটা অনেক সরু সরু ওয়্যার দিয়ে কানেকশন করা থাকে, জড়ানো থাকে, এখানে পেঁচানো থাকে। তো এটা খুবই সাবধানে কাটতে হবে, কারণ এর যদি ওয়্যার কানেকশন কেটে যায় তাহলে এটা আর হবে না বন্ধুরা, এটা নষ্ট হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তো আমি ধীরে সুস্থে এই যে চিলমিলের যে কাগজের যে কভার দেওয়া আছে এটাকে আমি খুলবো। এটা দেখে শুনে খুলতে হবে, এটা বেশি মানে খুচরানো যাবে না। বেশি খুচরানো গেলে এই যে সরু সরু ওয়্যার আছে তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়্যার যদি কেটে যায় তাহলে এটা বাদ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি ধীরে সুস্থে এই কাজটিকে করব, এটা আস্তে সুস্থে খুলে নেব, ঠিক আছে। এই যে দুটো তোমরা দেখতে পাচ্ছ ইনপুটের কানেকশন করা আছে এখানে, আর এখানে দুটো রেড ওয়্যার ছিল। তো এই দুটোকে আমি ভালোভাবে খুলে নেব। খুলে নেওয়ার পর এটা তোমাদেরকে আমি মিটারে চেকিং করে দেখাবো এটার কানেকশন ঠিক আছে কি না, ঠিক আছে। তো এইখানে তোমরা দেখে নাও, আমি এটাকে তুলে নিচ্ছি, ঠিক আছে। তো এইখানে তোমরা দেখলে বুঝতে পারবে এটা অটোমেটিক উঠে চলে আসলো, কারণ এই ওয়্যারের সঙ্গে কানেকশন ছিল কিন্তু কানেকশনটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। কানেকশনটা এটা যেহেতু অ্যালুমিনিয়াম, তো এর কানেকশনটা ওয়্যারটি নষ্ট হয়ে গেছে। এই দেখো একটি গোড়ার এই যে সরু তার এটা বেরিয়ে গেছে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো ওয়্যারই অটোমেটিক উঠে চলে আসলো, ঠিক আছে। এই যে ট্রান্সফর্মার যে বার্নিং আছে এই বার্নিংয়ের সঙ্গে এই ওয়্যারের সঙ্গে এই সরু তারের সঙ্গে এই যে রেড ওয়্যার দুটো লাগানো ছিল এই ওয়্যারের কোনো কানেকশন নেই সেই রকম, ঠিক আছে। কানেকশন দুটো কেটে গেছে, তার জন্য মিটারে শো করছিল না এবং ট্রান্সফর্মারটি কাজ হচ্ছিল না, ঠিক আছে। কোনো ইনপুটের যে কানেকশন সেই কানেকশনই ছিল না। তো বন্ধুরা এইখানে তার দুটো বেরিয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো দুটো কানেকশন, এই দেখো তোমরা দেখলে বুঝতে পারবে, এই দেখো সরু সরু, ঠিক আছে, এটা এবং এটা। তো এটা একটু হালকা করে ঘষে নেব। ঘষে নেওয়ার পর এটা কানেকশন আছে না নেই সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এইখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি শুরু এই যে ওয়্যার দুটো ছিল, এই যে বার্নিংয়ের যে সরু দুই মাথা, এটা হচ্ছে ইনপুটের। তো এই দুটো আমি তোমাদেরকে চেকিং করে দেখাবো। তো এই মাথা দুটো আমি হালকা করে, যে ওপরে একটি কভার থাকে সরু তারের ওপরে একটি তামার মতো একটি কভার থাকে, এটা অ্যালুমিনিয়াম। তো এটা আমি তোমাদেরকে চেকিং করে দেখাচ্ছি মিটারে। তো আমি মিটারটিকে X10 ohms দিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কাটাটি শো করছে, ঠিক আছে। এই দেখো কাটাটি শো করছে। তো আমি তোমাদেরকে এই যে বার্নিংয়ের ওয়্যারের যে দুটো মাথা, এই দুটো মাথায় কানেকশন আসছে কিনা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবে। এই দেখো শো করছে, ঠিক আছে। এই দেখো আমি ছেড়ে দিলাম, এই দেখো টাচ করছে, এই দেখো শো করছে, এই দেখো, এই দেখো, ঠিক আছে। তো বন্ধুরা এই কয়েলটি ঠিক আছে, কয়েলটি চলবে, ঠিক আছে। তো এইখানে যে এই দুই মাথাতে যে এই যে রেড ওয়্যার দুটো জড়ানো ছিল এই ওয়্যার দুটো, তো এটা অ্যালুমিনিয়ামের জন্য অনেক দিন হয়ে গেলে বন্ধুরা এগুলো রাস্ট পড়ে যায়, নোংরা জমে যায় এবং এটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো এই ওয়্যার দুটো কানেকশন করা ছিল, এই কানেকশন দুটো নষ্ট হয়ে গেছিলো। তো আমি আবার নতুনভাবে নতুন ওয়্যার দিয়ে এখানে এই দুটোতে কানেকশন করব। কানেকশন করার পর জড়িয়ে এটা কমপ্লিট করব। কমপ্লিট করার পর চেকিং করে ফায়ারিং করে দেখাবো যে এটা ভোল্টেজ আসছে না আসছে না, ঠিক আছে। তোমরা দেখতে থাকো। আমি প্রথমে এই যে রেড ওয়্যারটি নিয়ে নিয়েছি, এই ওয়্যারটি এখানে কানেকশন করব। তো এইখানে কীভাবে কানেকশন করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো।
তোমরা দেখতে পাচ্ছ দুটো ওয়্যারকে আমি দুটো এই যে রেড ওয়্যার দুটোর সঙ্গে কানেকশন করে নিয়েছি, যে বার্নিংয়ের যে ইনপুটের যে দুটো ওয়্যার ছিল এই যে কয়েলের, সেই দুটোকে আমি এই যে রেড তারের সঙ্গে আমি কানেকশন করে নিয়েছি। ঠিক আছে, তো এবার আমি এই দুটোকে ব্ল্যাক টিপ দিয়ে এখানে ভালোভাবে জড়িয়ে দেবো, কারণ এটা টান লাগলে বেরিয়ে যেন না যায়। ঠিক আছে, তো আমি ব্ল্যাক টিপ দিয়ে জড়িয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ এটাকে আমি ভালোভাবে শ্যালো টিপ দিয়ে জড়িয়ে নিয়েছি, কারণ এই তার দুটো যেন টান লাগলে যেন না বেরিয়ে যায়। ঠিক আছে, তো এখানে একটি কভার ছিল, এই যে কালো কাগজ ছিল, তো এই কাগজটাকে আমি এখানে দিয়ে, এখানে কাগজটাকেও আমি ভালোভাবে কালো কাগজটাকে এটা ভালোভাবে আমি জড়িয়ে দিলাম টেপ দিয়ে। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে জড়ানো। এবার এই দুই মাথা আমি কেটে আমি দেখে নেবো মিটারে ঠিকঠাক কাজ করছে কিনা। যদি কাজ করে এটা চেক করে নেওয়ার প্রয়োজন আছে বন্ধুরা, না হলে এটা পরবর্তীতে আবার পুরো আবার খুলতে হবে যদি এখন না চেক করে নিই। তো এটা আমার হয়ে গেছে। তো এবার আমি মিটারে চেক করে দেখে নেবো যে এটা ঠিকঠাক কাজ করছে কিনা। তো তোমরা মিটারের দিকে একটু দেখে নাও, আমি এই দুটোকে এইভাবে টাচ করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো মিটারে শো করছে। আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে মিটারের অর্ধেকটা শো করবে, মিটারের অর্ধেকটা শো করবে। তো এই দেখো অর্ধেকটা শো করছে। ঠিক আছে, এটা যেহেতু ইনপুটের তার জন্য এটা অর্ধেকটা শো করবে, কারণ এর ভেতরে সরু অনেক ওয়্যার জড়ানো থাকে। তো এটা এই যে মিটারে রেজিস্ট্যান্স শো করছে, দেখতে পাচ্ছ। তো এটা আমার হয়ে গেছে। তো এবার আমি এটা ইনপুটের কানেকশন আমার হয়ে গেছে। এবার আউটপুটেরটা যেটা জড়ানো ছিল উপরে সেটাকে আমি জড়িয়ে নেব। ঠিক আছে, তো বন্ধুরা এটা জড়ানো খুবই কঠিন, কারণ একটু সময় নিয়ে জড়াতে হবে, কারণ আমি তোমাদেরকে পুরোটা ভিডিওতে দেখাতে পারবো না। তো এটা আমি আস্তে আস্তে এইভাবে আমি পুরোটা জড়িয়ে নেব। তারপরে যখন সাইডে আসবে এই যে মাথাগুলো আসবে তখন আমি তোমাদেরকে দেখাবো, কিন্তু আমি জড়ানোর সময় তোমাদেরকে পুরোটা দেখাতে পারবো না। তো তোমরা এইভাবে পাক দিয়ে এটা পুরোটা জড়িয়ে নেবে। ঠিক আছে, এর উপরে তো এইখানে আমি জড়িয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ একটি এই যে মাথা, এই যে একটি মাথাকে আমি এইখানে রেখেছি, রাখার পর আমি এটাকে এইভাবে জড়িয়ে নিয়েছি। ঠিক আছে, এবং জড়াতে এইখানে তোমরা দেখতে পাচ্ছ আরেকটি মাথা চলে এসেছে। এই দেখো এটা হচ্ছে মিডিলের পয়েন্ট, যেটা 0 ভোল্ট। ঠিক আছে, তো এই 0 ভোল্টটাকে আমি এইখানে মিডিলের এইখানে আমি রেখে দেবো। এইখানে এই দেখো একটি হচ্ছে এখানে হচ্ছে 12 ভোল্ট এবং এখানে হচ্ছে 0 ভোল্ট, এবং এটা হচ্ছে আমি জড়াতে আরেকটি মাথা পাবো, সেটা হচ্ছে লাস্ট। ঠিক আছে, তো এবার আমি এটাকে এইভাবে জড়াতে লাগবো। এই জড়িয়ে দিতে আরেকটি মাথা আছে লাস্টে, সেটাকে আমি এই সাইডে সেটা হচ্ছে 12 ভোল্ট বেরোবে। ঠিক আছে, তো এইখানে আমি একটি 12 ভোল্ট এবং মিডিলে হচ্ছে 0 ভোল্ট এবং এইখানে হচ্ছে একটি 12 ভোল্ট। ঠিক আছে, তো আমার এটা আমি পুরো কমপ্লিট করে ফেলবো, তারপর এটা আমি তোমাকে জড়াতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ জড়াতে এসে লাস্ট মাথা এটা আমার হয়ে গেছে। তো এটা লাস্ট মাথা। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ 3টা আমার হয়ে গেছে আউটপুটের। ঠিক আছে, তো এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এটা হচ্ছে 12 ভোল্ট এবং এটা হচ্ছে 0 ভোল্ট এবং এটা হচ্ছে 12 ভোল্ট। ঠিক আছে, তো 3টে হচ্ছে আমার বেরিয়ে গেছে। তো এই 3টেতে আমি ওয়্যার কানেকশন করব, যেমন এই দিকে দুটো বের করে নিয়েছি সেই রকম এই দিকে 3টেতে আমি ওয়্যার কানেকশন করব। ওয়্যার কানেকশন করার পর আমি এখানে ভালোভাবে কাগজ জড়াবো, কাগজ জড়ানোর পর আমি 3টে তার বের করে নেব। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি 3টে ওয়্যার কানেকশন করে নিয়েছি। মিডিলেরটা হচ্ছে 0 ভোল্ট এবং দুই পাশে হচ্ছে 12। ঠিক আছে, তো এটাকে এইভাবে আমি বসিয়ে নেব যেভাবে এটা লাগানো ছিল। ঠিক আছে, কয়েলের উপর আমি একটি কাগজ জড়িয়ে নিয়েছি, তারপরে আমি এই ওয়্যারগুলো আমি বসিয়ে দিচ্ছি যেভাবে বসানো ছিল। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে বসাতে হবে। ঠিক আছে, তো এখানে তোমরা একটু দেখে নাও আমি কীভাবে কানেকশনটা করেছি। এই দেখো যে 12 ভোল্ট, এই দেখো তো এখানে একটি ব্লু ওয়্যারের সঙ্গে আমি কানেকশন করে নিয়েছি কয়েলের, এবং এখানে একটি রেড ওয়্যারের সঙ্গে আমি কয়েলের 0 ভোল্ট কানেকশন করে নিয়েছি, এবং 12 ভোল্ট এখানে একটি ব্লু ওয়্যারের সঙ্গে আমি কানেকশন করে নিয়েছি। ঠিক আছে, তো এবার আমি এটাকে কভার দিয়ে ঢেকে দেবো। ঠিক আছে, এর উপরে কাগজ দেবো, কাগজ দেওয়ার পরে আমি কভার দিয়ে ঢেকে দিয়ে আমি ব্ল্যাক টিপ জড়িয়ে দেবো। ঠিক আছে, শ্যালো টিপ জড়িয়ে দেবো বন্ধুরা। তো এইখানে আমি একটি কালো কভার দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এটা ঢেকে দিচ্ছি, নাহলে এটা দেখতে খারাপ লাগবে যদি ওয়্যারগুলো দেখা যায়। তো আমি কালো কভার দিয়ে নিয়েছি এখানে কাগজের। তো এবার আমি শ্যালো টিপ লাগিয়ে দিচ্ছি এখানে। একটি লাগানো হয়ে গেছে এবং এইদিকে আমি লাগিয়ে দেবো। তো এইদিকে আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। তো এবার আমি গোটাটাকে ঢেকে দেবো, এই যে কভার দিয়ে গোটা কয়েলগুলোকে আমি ঢেকে দেবো। ঠিক আছে, এই দেখো এটা তোমরা বুঝতে পারছো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে টেপ লাগিয়ে দেবো। তো বন্ধুরা এর ওয়্যার কানেকশন করা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি কোরগুলো পুড়ে দেবো, এই যে ট্রান্সফর্মার এই কয়েলের মধ্যে কোরগুলো পুড়ে দেবো। ঠিক আছে, তো কোরগুলো পোড়ার জন্য তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে বন্ধুরা 2টো করে বা 3টে করে তোমরা নিতে পারো। তো আমি এখানে 2টো নিয়ে আমি এখানে পুড়ে দিলাম। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি পুড়ে দিলাম। ঠিক আছে, তো এই দিক থেকে আমি
দুটো পুরে দিয়েছি এবং এই পিছন দিক থেকে আমি দুটো পুরে দিচ্ছি, ঠিক আছে। দুটো দুটো করে পুরে নেবো আমি, একসঙ্গে অনেকগুলো পুরা যাবে না, একসঙ্গে অনেকগুলো পুরলে অসুবিধা আছে, সেটিং করতে অসুবিধা হবে। তো আমি দুটো দুটো করে এই দিক থেকে দুটো এবং ওই দিক থেকে দুটো, উপর দিক থেকে দুটো পুরে দিচ্ছি এবং তল দিক থেকে দুটো পুরে দেবো, ঠিক আছে, এইভাবে। তো ওই দিক থেকে দুটো পুরলাম এবং এই দিক থেকে আমি দুটো পুরে দিচ্ছি। তো দুটো দুটো করে পুরতে হবে বন্ধুরা, একসঙ্গে অনেকগুলো পুরা যাবে না। তো এই দেখো আমি পুরে দিচ্ছি, ঠিক আছে। অল্প দামের মধ্যে তোমরা হোম থিয়েটার বা হয়তো অ্যাম্পলিফায়ার কিনেছো, তাদের হয়তো এইরকম ট্রান্সফর্মার নষ্ট হয়ে গেছে, তো আমার সেই ভাইদের জন্য বা বন্ধুদের জন্য ভিডিওটি, কারণ এটা আমি যেহেতু রিপেয়ার করছি, তো আমি তাদেরকে বলে দিচ্ছি, এই যে এই কাজগুলো আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি করে, তাদেরকে আমি দিচ্ছি। তাদের যে ট্রান্সফর্মার কেনার যদি পয়সা না থাকে, তাহলে তাদের নিজেদের যে অ্যাম্পলিফায়ারের ট্রান্সফর্মারগুলো লাগানো থাকে, সেগুলো তারা নিজেরাই এইভাবে এই ট্রান্সফর্মারগুলো রিপেয়ার করতে পারবে। তো তাদের উদ্দেশ্যেই আমার ভিডিওটি করা, কারণ তাদেরকে দেখানোর জন্যে, তারা যেন শিখতে পারে এই কাজগুলো। এবং আমার যে বন্ধুরা বা ভাইয়েরা টুকটাক ইলেকট্রনিক্সের বা ইলেকট্রিকের কাজ করে, তারাও এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হবে, ঠিক আছে। তো এই ট্রান্সফর্মারটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে রিপেয়ার করতে হয়, এর কানেকশন কীভাবে করতে হয় তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এবং এইভাবে তোমরা এদিক থেকে দুটো তিনটে পুরে দেবে এবং তল দিক থেকে দুটো তিনটে পুরে দেবে, ঠিক আছে। এইভাবে এটাকে ঠিক করতে হবে, এই যে ট্রান্সফর্মার যে কোরগুলো পুড়ে দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আমি এই কোরগুলো পুড়ে নিয়েছি, এই দেখো দেখতে পাচ্ছ যেভাবে সেম ছিল সেভাবে পুড়ে নিয়েছি। তো এবার সিঙ্গেল কোরগুলো যেগুলো আছে, এই পাতগুলো আমি এই দেখো এইভাবে আমি পুরে দেবো, ঠিক আছে। যেখানে দুটো লাগবে সেখানে দুটো পুরে দেবো এবং যেখানে তিনটে লাগবে সেখানে আমি তিনটে পুরে দেবো, ঠিক আছে। তো এইভাবে আমি এগুলো পুরে দেবো, ঠিক আছে। তো এগুলো হাতুড় দিয়ে বাড়ি মারলে ঢুকে যাবে, তো আমি এগুলো আগে পুরে নিই, তিনটে চারটে করে যেখানে যেখানে লাগবে সেখানে সেখানে আমি পুরে দেবো। এখানে দেখতে পাচ্ছ আমি সাজিয়ে পুরে দিয়েছি। তো এবার হাতুড়ি দিয়ে বাড়ি দিলে এটা ঢুকে যাবে, পরপর এটা ঠিকভাবে ঢুকে যাবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ এটা ঢুকে যাচ্ছে। তো আমার পুরা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এটাকে বাড়ি দিয়ে এই সোজা করে ঢুকিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ এটা আমার কমপ্লিট হয়ে গেছে, এই দেখো যেরকম কোম্পানি সেটিং ছিল সেভাবে আমি এটা পুরে নিয়েছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হয়ে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা কোরগুলো আমার পুরা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এবার আমি এই ওপরকার যে কভারটা সেটা লাগিয়ে দিচ্ছি এখানে। তো দেখতে পাচ্ছ এটা আমার হয়ে গেছে। এবার পিছনকার যে এটা আছে, এই যে পাতটা লাগিয়ে দিয়ে আমি এইগুলো বেঁকিয়ে দেবো। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। যেহেতু এটা আমার রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমি তোমাদেরকে মিটারে টেস্টিং করে এটা দেখাবো। তো এইখানে এসির দিকে দেখো তোমরা ইনপুটে, এই দেখো শো করছে অর্ধেকটা, ঠিক আছে। তো অর্ধেকটা শো করছে, এই দেখো মিটারে, এই দেখো ছেড়ে দিলাম এবং এই দেখো আবার টাচ করলে শো করছে, ঠিক আছে। এটা ইনপুটে, ঠিক আছে। এবং আউটপুটে দেখছি তোমাদেরকে আউটপুটে ঠিকঠাক শো করছে কিনা। তো এই দেখো আউটপুটে ফুল শো করবে এবং এই দিকেও শো করবে এবং এই দিকেও শো করবে, তিনটেতেই শো করবে, ঠিক আছে। যেহেতু তিনটে একই কানেকশন, তো তিনটেতেই শো করছে। তো এটা আমার রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে এবং তোমাদেরকে আমি একবার চেকিং করে দেখাবো এটাতে লাইন দিয়ে ভোল্টেজ বেরোচ্ছে কিনা, ফায়ারিং করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এটাতে ইলেকট্রিক দিয়ে নিয়েছি, তো আমি এটা পুরে দিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো আমি পুরে দিয়েছি এবং লাইনটাও দিয়ে নিয়েছি, ঠিক আছে বন্ধুরা। তো এটা আমার যেহেতু রিপেয়ার হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ফায়ারিং করছে কিনা, 12 ভোল্ট বেরোবে, ঠিক আছে। তো আমি এটা ফায়ারিং করে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো, ঠিক আছে। এই দেখো, এই দেখো, ঠিক আছে, এই দেখো ফায়ারিং করছে। তো এটা আমার রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে। চাইলে তোমরাও এইভাবে এই ট্রান্সফর্মারগুলো খুলে, আমার যে বন্ধুরা খুবই লোয়ার, যারা কম পয়সায় অ্যাম্পলিফায়ার বা হোম থিয়েটার কিনো, তারপরে এই ট্রান্সফর্মারগুলো খারাপ হয়ে যায়, তাদের জন্য আমার ভিডিওটি করে নিতে পারো। আমি যেভাবে তোমাদেরকে দেখালাম সেভাবে তোমরা খুলে রিপেয়ার করে নেবে, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।